আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব বলতে সাধারণভাবে বোঝায় যে নির্দিষ্ট সংখ্যক মানুষ যখন কাজ পাচ্ছে না, কোনো চাকরি পায়নি, তখন তারা বেকার। কিন্তু ইকোনমিক্সের ভাষাতে বা যদি আমরা ডেফিনেশনের কথা ভাবি আনএমপ্লয়মেন্টের, তাহলে বিষয়টা একটু আলাদা। বিষয়টা যে দিক থেকে আলাদা সেটা হলো আনএমপ্লয়মেন্ট বলতে ইকোনমিক্সে বোঝায় নির্দিষ্ট সংখ্যক মানুষ যারা কাজ করতে আগ্রহী এবং যারা শারীরিক ও মানসিকভাবে সক্ষম কাজ করতে, তারা যদি তাদের যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে না পায়, তখন তাহলে কিন্তু তারা আনএমপ্লয়েড বা বেকার। অর্থাৎ এখানে দু ধরনের প্যারামিটারের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে যে নির্দিষ্ট সংখ্যক মানুষ যখন কাজ করতে আগ্রহী, অর্থাৎ কাজ করতে আগ্রহী হতে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে সক্ষম হতে হবে কাজ করার জন্য। যদি সম্ভব হয় সেটা, তাহলে কিন্তু তারা আনএমপ্লয়েড হিসেবে গণ্য হবে। এছাড়া যদি কোনো মানুষ কাজ করতে আগ্রহী না হয় বা শারীরিক বা মানসিকভাবে সক্ষম না হয়, তাহলে কিন্তু তারা একটা কান্ট্রির আনএমপ্লয়মেন্টের ভিতরে ক্যালকুলেটেড হবে না। আনএমপ্লয়মেন্টের এই টার্মটা অ্যাকচুয়ালি কানেক্টেড লেবার ফোর্সের সাথে। লেবার ফোর্স একটা কান্ট্রির লেবার ফোর্স বলতে বোঝায় ওয়ার্ক ফোর্স এবং আনএমপ্লয়েড পার্সনগুলোর সমষ্টি। অর্থাৎ যতজন মানুষ বেকার প্লাস যতজন মানুষ কাজ পেয়েছে, অর্থাৎ ওয়ার্ক ফোর্সে পার্টিসিপেট করছে, এই দুটো সমষ্টি মিলিয়ে তৈরি হয় কিন্তু লেবার ফোর্স। লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে একটা কান্ট্রির ম্যাক্সিমাম মানুষজনকে পার্টিসিপেট করানো একটা কাজেতে। ডেমোগ্রাফিক ডিভিডেন্টের এটাই উদ্দেশ্য, যে একটা কান্ট্রির লেবার ফোর্স বা লেবার ফোর্স পার্টিসিপেশন রেটকে বাড়ানো। টাইপস অফ আনএমপ্লয়মেন্ট বলতে বোঝায় কত ধরনের বেকারত্ব আমরা একটা কান্ট্রিতে দেখতে পাই। একটা কান্ট্রিতে অনেক ধরনের বেকার দেখতে পাওয়া যায়। বেকারত্বের বিভিন্ন টাইপ আছে। আমরা এখানে টোটাল 8 ধরনের টাইপ অফ আনএমপ্লয়মেন্টকে নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজ কথাটার অর্থ হচ্ছে ছদ্মবেশ। আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব, তো ছদ্মবেশী বেকার বা ছদ্মবেশী বেকারত্ব, এই ধরনের বাংলা টার্ম আমরা ইউজ করতে পারি। আনএমপ্লয়েড সেই সমস্ত মানুষজনের জন্য যাদেরকে বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়েড। এরা বেসিক্যালি আনএমপ্লয়েড নয়, এরা বেসিক্যালি এমপ্লয়েড, অর্থাৎ এরা এমপ্লয়মেন্টের ছদ্মবেশে আছে কিন্তু অ্যাকচুয়ালি এরা বেকার। তো যারা এমপ্লয়মেন্টের ছদ্মবেশে আছে কিন্তু বেকার, তাদেরকে বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়েড। উদাহরণ হিসাবে আমরা নিতে পারি এরকম একটা চাষের জমির কথা, যেখানেতে 10 জন লেবার হলে ওই জমিটাতে চাষ করা যায়। যদি এখানেতে পার ইউনিট প্রোডাক্টিভিটি মাপা খুব কঠিন, তাই 10 জন মিলে কাজ করে ফর এক্সাম্পল 1 মাসের মধ্যে একটা জমিতে ফসল ফলাতে পারবে, একটা মোটামুটি ক্যালকুলেশন। এখানে যদি 13 জন লোক কি 14 জন লোক জয়েন করে, এবং যদি এটা 30 দিনের জায়গায় 29 দিনে কাজটা হয়ে যায়, কি 28 দিনে কাজটা হয়ে যায়, বা 30 দিনও টাইম লাগে, অর্থাৎ যদি খুব একটা ডিফারেন্স না হয়, তাহলে বোঝা খুব মুশকিল যে 13 জন লোকের রিকোয়ারমেন্ট আছে এখানে নাকি 10 জন লোক হলেই হয়ে যাবে। যখন একজন লোককে বাদ দিয়ে দিয়ে দেখা যাবে যে প্রোডাক্টিভিটি হ্যাম্পার্ড হচ্ছে কিনা, এবং যত লোককে বাদ দিয়ে দেওয়ার পরেও প্রোডাক্টিভিটি হ্যাম্পার্ড হচ্ছে না, সেই ততগুলো লোক অ্যাকচুয়ালি ডিসগাইজড আনএমপ্লয়েড। তারা বেসিক্যালি বেকার, তারা কিন্তু চাকরির বা কাজের ছদ্মবেশে ছিল, তাই তারা কিন্তু ডিসগাইজড আনএমপ্লয়েড। অর্থাৎ যখন কোনো ব্যক্তির মার্জিনাল প্রোডাক্টিভিটি 0, যাকে বাদ দিয়ে দিলে প্রজেক্টটার উপরে ইম্প্যাক্ট অ্যাজ সাচ কিছু পড়ে না, তারা কিন্তু ডিসগাইজড আনএমপ্লয়েড। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট মেনলি দেখতে পাওয়া যায় এগ্রিকালচারাল সেক্টরেতে। নেক্সট টাইপ অফ আনএমপ্লয়মেন্ট হচ্ছে ওপেন আনএমপ্লয়মেন্ট। ওপেন আনএমপ্লয়মেন্ট বলতে টার্মটা শুনেই যেটা বোঝা যাচ্ছে, যারা প্রকাশ্যে এবং যারা ডিক্লেয়ার্ড ওয়েতে আনএমপ্লয়েড, মানে যারা বেসিক্যালি তাদের কাজ করার ইচ্ছে আগ্রহ থাকার পরেও এবং শারীরিক ও মানসিকভাবে সক্ষম হওয়ার পরেও নিজের প্রয়োজনীয় কাজ খুঁজে পায়নি, নিজে যে কাজ করতে পারবে সেই কাজ খুঁজে পায়নি। অর্থাৎ এটা বলা যেতে পারে ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের ঠিক অপোজিট। অর্থাৎ যেখানেতে একটা প্রজেক্টে যতগুলো লোক দরকার তার চেয়ে বেশি লোক যখন নিযুক্ত, তখন ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট আছে। অন দি আদার হ্যান্ড, একটা প্রজেক্টে যতগুলো লোক দরকার ততগুলো লোক যদি কাজ করতে না পারে, ততগুলো লোক যদি কাজ করার সুযোগ না পায়, তখন কিন্তু যারা সুযোগ পাচ্ছে না তারা কিন্তু ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের ঠিক অপোজিট ওপেন আনএমপ্লয়মেন্ট ক্যাটাগরির অন্তর্গত। নেক্সট টাইপ হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট মানে স্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি একটা কান্ট্রিতে যেটা দেখতে পাওয়া যায়, একটা ইকোনমিতে যে ধরনের স্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি থাকতে পারে, সেইগুলোর জন্য যদি এমপ্লয়মেন্ট জেনারেশন পসিবল না হয় বা একটা লিমিটেড জায়গায় গিয়ে আটকে যায় এমপ্লয়মেন্ট জেনারেশন,
তখন আমরা বলতে পারি যে স্ট্রাকচারাল ডেফিসিয়েন্সির জন্য অর্থাৎ কাঠামোগত অভাবের জন্য আনএমপ্লয়মেন্ট তৈরি হয়েছে। যেমন স্কারসিটি অফ ক্যাপিটাল বা মূলধনের অভাব, ইমোবিলিটি অফ লেবার অর্থাৎ লেবার ফোর্সকে এক স্থান থেকে অন্য স্থানেতে মুভ করানো যাচ্ছে না, বা ইনইলাস্টিক সাপ্লাই অর্থাৎ সাপ্লাইয়ের মধ্যে ফ্লেক্সিবিলিটির অভাব আছে। এই ধরনের স্ট্রাকচারাল কজ বা স্ট্রাকচারাল ডেফিসিয়েন্সির জন্য যদি আনএমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হয় তাকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট টাইপ আমরা বলতে পারি সিজনাল আনএমপ্লয়মেন্ট অর্থাৎ ঋতুভিত্তিক আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব। যদি আমরা কোনো একটা এগ্রিকালচারাল সেক্টরের কথা ভাবি তাহলে ঋতুকেন্দ্রিক ফসল অনেক কিছুই আছে যেগুলোকে ফলন করা হয়। সেই পার্টিকুলার ঋতুটাতে যে সময়টাতে যে সিজনটাতে এইটার চাষ হয় সেই সময়টাতে এমপ্লয়মেন্টের দরকার হয়, অন্য সময়ে তারা কিন্তু আনএমপ্লয়েড হয়ে যায়। এটা মেনলি আন্ডার ডেভেলপড অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিগুলোর এগ্রিকালচারাল সেক্টরের সাথে যুক্ত। যখন ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষ বেকার হয়ে যাচ্ছে এবং ঋতুটা আবার ঘুরে এলে অর্থাৎ ওই পার্টিকুলার সিজনেতে আবার তাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া হচ্ছে, তখন আমরা বলতে পারি তার টেম্পোরারি পিরিয়ডের জন্য কিন্তু সিজনাল আনএমপ্লয়মেন্ট বা ঋতুভিত্তিক বেকারত্বের শিকার। নেক্সট টাইপ হচ্ছে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট বলতে বোঝায় যখন সেই সমস্ত টেকনোলজিগুলোকে ইউজ করতে শুরু করা হয় একটা ইকোনমিতে যেগুলোকে বলা হয় লেবার সেভিং টেকনোলজি, অর্থাৎ যেখানেতে মানুষকে শারীরিকভাবে পরিশ্রম না করিয়ে কম্পিউটারের সাহায্যে বা মেশিনের সাহায্যে বা বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করে কম লেবার ফোর্স ইউজ করে প্রোডাক্টিভিটিকে বাড়ানো হবে। তখন কিন্তু আমরা বলতে পারি যে কিছু মানুষ টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্টের শিকার। যেমন কম্পিউটার একটা বড় উদাহরণ। অনেক প্রথমের দিকে একদম কম্পিউটার আসার জন্য কিছু মানুষ হয়তো চাকরি হারিয়েছিল, যদিও পরবর্তীকালে এটার এই ধরনের সিচুয়েশনটা চেঞ্জ হওয়া সম্ভব এটা কম্পিউটারের ক্ষেত্রে। কিন্তু অনেক ক্ষেত্রেই যেগুলো ম্যানুয়ালি কাজ করা হয় কারখানার বিভিন্ন কাজ, সেইগুলোকে যখন লেবার ইন্টেন্সিভ টেকনোলজি বা লেবার সেভিং টেকনোলজি ইউজ করা হচ্ছে সেই সমস্ত সেক্টরগুলোতে কিন্তু আস্তে আস্তে কিন্তু টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট দেখা যাচ্ছে। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট নর্মালি আমরা দেখতে পাই ডেভেলপড কান্ট্রিগুলোতে যেগুলো ডেভেলপ করে গেছে। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলতে বোঝায় কোনো একটা ট্রেড সার্কেলেতে যখন ডিপ্রেশন বা রিসেশন হবে, অর্থাৎ যখন ওই ট্রেডটার অবস্থা খুব একটা ভালো হবে না, যখন অনেক লোকজনকে কাজে লাগানো যাবে না এবং যখন খুব ভালোভাবে কিন্তু ক্যাপিটালকে ইউজ করা যাচ্ছে না বা প্রোডাক্টিভিটি হ্যাম্পার্ড হচ্ছে, সেই কারণে যখন মানুষজনকে সরিয়ে দিয়ে মিনিমাম একটা প্রফিট মার্জিন মেনটেন করা হবে, এটা যখন খুব বড়োভাবে হয় তখন কিন্তু এটাকে আমরা বলি সাইক্লিক্যাল একটা রিসেশনারি পিরিয়ড বা একটা ডিপ্রেশন ইন দ্য ইকোনমি। এটাই সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট তৈরি করে। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলতে বোঝায় যখন একটা কান্ট্রিতে, এটা মেনলি ডেভেলপড কান্ট্রির সাথে জড়িত, একটা কান্ট্রিতে লেবার ফোর্সকে একটা ইন্ডাস্ট্রি থেকে অন্য একটা ইন্ডাস্ট্রিতে মুভ করানো হচ্ছে। হয়তো ইন্ডাস্ট্রিটাতে প্রোডাক্টিভিটি কমে গেছে বা আর দরকার নেই, বা একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি থেকে আরেকটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি বা সেক্টরেতে লেবার ফোর্স পার্টিসিপেশন রেটকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো এক্সিস্টিং লেবার ফোর্স যারা অলরেডি এমপ্লয়েড অন্য একটা সেক্টরেতে, তখন যদি সেই এমপ্লয়েড মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তখন একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য যে আনএমপ্লয়মেন্ট তৈরি হয় সেটাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এটা একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য এটা ওভার হয়ে যায় খুব তাড়াতাড়ি। কিনজিয়ান আনএমপ্লয়মেন্ট, এটা জে.এম. কিনস, যিনি ম্যাক্রো ইকোনমিক্সের ফাদার নামে পরিচিত, তার নাম অনুযায়ী এটার নাম করা হয়েছে। অ্যাকচুয়ালি 1929 থেকে 1933 পর্যন্ত দুটো গ্রেট ডিপ্রেশন হয়েছিল। এই সময় তিনি এই থিওরিটা ডেভেলপ করেন এবং তার থিওরিটা অ্যাডপ্টেড হয় 1936-এ। এই থিওরিটা মেনলি ডেভেলপড কান্ট্রিগুলোর সাথে জড়িত। এই থিওরি অনুযায়ী কিনজিয়ান আনএমপ্লয়মেন্ট তখনই হয় যখন একটা কান্ট্রির অ্যাভারেজ বা এগ্রিগেট ডিমান্ডের ডেফিসিয়েন্সি দেখা যায়, অর্থাৎ যখন যে অ্যাভারেজ ডিমান্ড যেটা মার্কেটে পারসিস্টেন্ট ছিল সেটা যখন কমে যায়, হিউজ একটা ইম্প্যাক্ট পড়ে ডিমান্ডের ওপরে, তখন কিন্তু বেশ কিছু মানুষ এমপ্লয়মেন্ট হারিয়ে ফেলে এবং আনএমপ্লয়েড হয়ে যায়। তো কিনজিয়ান আনএমপ্লয়মেন্ট এই থিওরিটার কথাই বলে, এই আনএমপ্লয়মেন্ট টাইপের কথাই বলে। লাস্ট টাইপ অফ আনএমপ্লয়মেন্ট আমরা আজকের আলোচনার মধ্যে রাখতে পারি আন্ডার এমপ্লয়মেন্টকে। আন্ডার এমপ্লয়মেন্ট কথাটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে অলরেডি এমপ্লয়েড, তারা অলরেডি এমপ্লয়েড হওয়ার পরেও তাদেরকে আনএমপ্লয়েড বলা হচ্ছে। তার কারণ হচ্ছে তারা আন্ডার এমপ্লয়েড। যখন কোনো মানুষ নিজের যোগ্যতা অনুযায়ী এবং নিজের অভিজ্ঞতা অনুযায়ী তার যে কাজ খুঁজে পাওয়া উচিত সেটা খুঁজে না পেয়ে
তার যোগ্যতা এবং অভিজ্ঞতার চেয়ে অনেক নিচু ধরনের কাজ চুজ করবে এবং কাজটা করবে, অথবা কোনো মানুষ যখন ফুল টাইম কোনো কর্মসংস্থান করতে পারবে না, পার্ট টাইম কাজ করবে, তখন বলা হবে এই সিচুয়েশনটাকে আন্ডার এমপ্লয়মেন্ট। আন্ডার এমপ্লয়েড মানুষরা আনএমপ্লয়েড ক্যাটাগরির মধ্যে পড়ে এই কারণেই, কারণ তারা কিন্তু সেই জায়গাতে এমপ্লয়েড নয় যেই জায়গায় তাদের এমপ্লয়েড থাকার কথা ছিল বা যে জায়গায় তাদের এমপ্লয়েড থাকা উচিত। আনএমপ্লয়মেন্টকে মেজার করে এনএসএসও। এনএসএসও তিনটে কনসেপ্টের উপর ভিত্তি করে আনএমপ্লয়মেন্টকে ক্যালকুলেট করে। একটা হচ্ছে ইউজুয়াল স্টেটাস আনএমপ্লয়মেন্ট, আর একটা হলো কারেন্ট ডেইলি স্টেটাস, আর একটা কারেন্ট উইকলি স্টেটাস। আনএমপ্লয়মেন্টের রেমেডি হিসাবে আমরা বলতে পারি ইকোনমিক থিওরি অনুযায়ী দুটো রেমেডি আছে। একটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, গভর্নমেন্টের তরফ থেকে যদি আমরা পাই, অথবা ওয়েজ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, অর্থাৎ বৈতনিক ভাবে মানুষজনকে নিয়োগ করে সরকারের তরফ থেকে যদি আনএমপ্লয়মেন্ট উচ্ছেদ করার চেষ্টা করা হয়, এটা একটা গভর্নমেন্টের তরফ থেকে রেমেডি। অন্য আরেকটা রেমেডি গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু করা যেগুলো সেলফ এমপ্লয়মেন্ট দেবে, অর্থাৎ মানুষ ব্যবসা, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতে পারবে। তো এই দুটো উপায় গভর্নমেন্টের তরফ থেকে আমরা সাপোর্ট পেতে পারি যে কোনো একটা ইকোনমিতে আনএমপ্লয়মেন্টকে রোধ করার জন্য।